আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ওয়্যারফিট প্রো যে অ্যাপসটা আছে ওই অ্যাপস দিয়ে আপনার স্মার্ট ওয়াচ কীভাবে আপনারা কানেক্ট করবেন এবং আপনাদের নিজের ছবি এটাতে কীভাবে সেট করবেন এবং টাইম কীভাবে সেট হয় এবং কল কীভাবে সেট করতে হয়। তো সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক। তো আমাদের একটা স্মার্ট ওয়াচ আছে যেটা হচ্ছে হাইনেটোকো কোম্পানির। আর হাইনেটোকো কোম্পানির বেশিরভাগ স্মার্ট ঘড়ি আপনার ওয়্যারফিট মাধ্যমে কানেক্ট করতে হয়, অন্যান্য ঘড়িও করতে হয়। তাহলে চলুন সর্বপ্রথম ঘড়িটা অন করে নিব। তো এখানে ঘড়িটা অন করার পর দেখতে পাচ্ছেন হাইনেটোকো জার্মানি নামে একটা সিম্বল চলে আসছে এবং সর্বপ্রথম আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর ওকে করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন কিউআর কোডের অপশন এসে গেছে। তো এটা হচ্ছে ওয়্যারফিট প্রো। আপনার চাইলে মোবাইল থেকে স্ক্রিনও করতে পারেন অথবা ডাইরেক্ট আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এটা ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে নিই, যেটাতে টাইমিং আছে। তো টাইমটা কীভাবে সেট হয় ওটা দেখার জন্য তো এখানে 1:31 বাজে, টাইমটা কীভাবে সেট হয় ওইটা দেখা দেবো পরে। তো সর্বপ্রথম আপনারা মোবাইল নেবেন। মোবাইল নেওয়ার পর যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আপনার ওয়্যারফিট প্রো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে দেবেন। আমি প্রথমে এটা ডাউনলোড করে নিয়েছিলাম। তারপর এটা ওপেন করে নেবেন ডাউনলোড হওয়ার পর। তো ওপেনে যখন ক্লিক করবেন এখানে আপনার এগ্রি চাবে। এখানে আপনারা ফার্স্ট এগ্রি দিয়ে দিবেন, তারপরে আবার এগ্রি দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা পেজ থাকবে। তো আপনার কী করতে হবে, নিচে আপনার কোনো কিছু করতে হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো এখানে কিছু করতে হবে না, নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো আপনারা এর অপশনটা ক্লিক করার আগে এগ্রি করে নেবেন। এগ্রি করে তারপর জিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে জিমেল আইডিটা আছে এটা এখানে শো হয়ে যাবে। তো জিমেল আইডিটা ক্লিক করে দিবেন। তারপর আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা জিমেল আইডির সাথে ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের কোনো অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে হবে না। তো এখানে ক্রিয়েট হওয়ার পর এখানে যে পারমিশনগুলো চাবে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। যে পারমিশনগুলো এখানে আসবে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এরকম একটা পেজ থাকবে। তো আপনার নিচের দিকে কিছু অপশন থাকবে, যেটাতে ডিভাইসের একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। তো ডিভাইসে ক্লিক করার পর উপরে দেখবেন অ্যাড ডিভাইসের যে অপশনটা আছে আপনারা এইটাতে ক্লিক করবেন, অ্যাড ডিভাইসে। তো অ্যাড ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চিং হচ্ছে। আর সার্চিং করার সময় দেখতে পাচ্ছেন আমার যে মডেল নাম্বারটা আছে ওইটা শো হয়ে গেছে। আর অবশ্যই দেখবেন উপর থেকে ফোন ঘড়ির যে মানে ফোন কলটা এটা অন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন কানেক্টে দেওয়ার পর এটা আমাদের ঘড়িটা কানেক্ট হয়ে গেছে এবং একটুখানি ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে। তারপর ব্লুটুথের একটা পেয়ারিং রিকোয়েস্ট এসে গেছে। তো আপনারা অ্যাপসের সাথে কানেক্ট করার পর ব্লুটুথের সাথে কানেক্ট করে নেবেন। আর যদি অটোমেটিক না আসে আপনারা ব্লুটুথের অপশনে গিয়ে যে আপনার দেখতে পাচ্ছেন RW12 ওই ব্লুটুথের অপশনটা কানেক্ট করে নেবেন। তারপর আপনার যে কলগুলো আছে আপনি ডাইরেক্ট ওয়াচ থেকে রিসিভ করতে পারবেন। আর তারপর দেখতে পাচ্ছেন টাইমটা যেটা দেখতে পাচ্ছেন 14:45 হয়ে গেছে এখন, মানে টাইমও অটোমেটিক সেট হয়ে গেছে। তারপর এখানে ওয়্যারফিট প্রো অ্যাপসের যে নোটিফিকেশন অ্যাক্সেসটা আছে ওইগুলো অন করে নেবেন এবং যে পারমিশন চাবে ওইগুলো সব অন করে নেবেন। তো অন করার পর এরকম থাকবে দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনারা এটাতে আপনার দেখছেন টাইমটা যেটা 14:45 টাইম অটোমেটিক সেট হয়ে যাবে আপনারা যখন কানেক্ট করবেন। এটাতে আপনার 12 আওয়ার ক্লক করে নিব। তো একদম নিচে যাবেন, এখানে আদার সেটিংয়ে যাবেন। তারপরে 12 আওয়ার ক্লক যেটা আছে ওটা অন করে দেবেন। তারপর এখানে দেখেন টাইম 2:46 হয়ে গেছে। আপনার 24 আওয়ার্সটা এটা অফ করে দেবেন। তারপর আপনার নিজের ছবি লাগাতে চাইলে একদম উপরে অল ডায়ালসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যেটা আপনার মনে চাই এটা সেট করতে পারবেন। আর আপনার নিজের ছবির জন্য আপনার একদম নিচে যেতে হবে। তো একদম নিচে আপনি দেখবেন কাস্টম স্ক্রিন সেভার একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং তারপর এখানে প্লাস যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনার যে গ্যালারি আছে এটা শো হয়ে যাবে। তো আপনি কোন ছবিটা আপনি সেট করতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে অ্যাপ্লাই ক্লিক করবেন। তারপর এখানে এডিট করে নেবেন। এডিট করার পর উপরে ডানের যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন একদম উপরে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখান থেকে আপনারা চাইলে টাইম স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন এবং টাইম পজিশনটাও চেঞ্জ করে নিতে পারেন, উপরে নিচে রাখতে পারেন। এবং তারপর কি করবেন, নিচে দেখবেন একটা ইনস্টলেশনের অপশন আছে, ইনস্টলেশন। তো ইনস্টলে ক্লিক করে দিবেন। একদম নিচে যে অপশনটা আছে সবগুলো টাইম এবং পজিশন সেট করার পর নিচে ইনস্টলেশনে ক্লিক করে দিবেন। তো ইনস্টলেশন ক্লিক করার পর আপনার যে ছবিটা আছে এটা দেখতে পাচ্ছেন এখন ওয়াচেও আপনার একটা সিম্বল চলে আসছে যে আপনার ছবিটা ওয়াচের মধ্যে সেট হচ্ছে। তো এখানে কি অল্প কিছুক্ষণ টাইম নেই। তো আমরা কি করব, ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে নিব। আপনারা এখানে অল্প 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘড়িটা মানে ছবিটা যে অলমোস্ট সেট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা ঘড়িতে সেট হয়ে গেছে এবং ঘড়িতে সেট হওয়ার পর কিন্তু আপনার যে কোয়ালিটিটা আছে ছবির যে কোয়ালিটিটা একদমই মানে এইচডি থাকে, কোনো আপনার ছবি কোনো ব্লোয়ার আসে না, একদম ক্লিয়ার থাকে।
এরকমভাবে আপনারা যে হাইনোটেকোর যে অ্যাপসগুলো আছে ওইগুলোর সাথে যে কোনো ঘড়ি যেগুলো আপনার হাইনোটেকো হাইনোটেকোর ঘড়ি যেগুলো আছে ওয়ারফিট প্রো অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হয়, ওইগুলো এইভাবে সেম আপনার তরিকায় আপনার কানেক্ট করে নিতে পারবেন এবং ছবিও পাল্টে নিতে পারেন। যদি কারো এই ঘড়িটা অথবা অন্যান্য হাইনোটেকো অথবা অন্যান্য অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হয়, যে ঘড়িগুলো যদি কানেক্ট করতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক লিঙ্ক এবং আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে গিয়েও আমাকে মেসেজ করতে পারেন।